নিজের শিশু সন্তানকে হাজার হাজার টাকা খরচ করে বেসরকারি স্কুলে পড়ানোর দিন এবার শেষ। এবার সম্পূর্ণ বিনামূল্যেই অত্যাধুনিক ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার সুযোগ শহর বর্ধমানে। একদিকে অত্যাধুনিক ডিজিটাল লার্নিং, অন্যদিকে অ্যাপের মাধ্যমে বিনামূল্যে সমস্ত ক্লাস করার সুযোগ। পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা। শুনতে অবাক লাগলেও এমনটাই ব্যবস্থা রয়েছে বর্ধমান শহরের এক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামসায়রের পাড়ে শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ। সরকারি এই স্কুলের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী নিজের ভাবনাকে কাজে লাগিয়ে সম্পূর্ণ খোল লঞ্চে বদলে দিয়েছেন স্কুলের। তবে তাকে সহযোগিতা করেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা। দেখলে বোঝার উপায় নেই এটি কোনো সরকারি স্কুল। শিক্ষা পদ্ধতি থেকে আধুনিকরণ সবেতেই টেক্কা দেবে যে কোনো নামী বেসরকারি স্কুলের পরিকাঠামোকে। এই স্কুলের প্রত্যেক ক্লাসরুম এখন ডিজিটাল, তাই পড়াশোনায় আগ্রহ বেড়েছে সরকারি এই স্কুলের পড়ুয়াদের, এমনটাই বলছেন অভিভাবকরা। শুধু এখানেই শেষ নয়, প্রত্যেক ক্লাসের শিক্ষকদের পড়ানোর ভিডিও অ্যাপের মাধ্যমে মোবাইলে বাড়িতে বসেই দেখতে পাবে পড়ুয়ারা। ফলে কোনো কারণে ক্লাসে আসতে না পারলে পড়ুয়াদের পড়ার কোনো ঘাটতি থাকবে না। এমনভাবেই ডিজিটাল লার্নিং চলছে বর্ধমানের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠে। এর আগে এই সরকারি স্কুলে ব্রেকফাস্ট পদ্ধতি চালু করে দেশের মধ্যে নজির গড়েছিল। একের পর এক নতুন ভাবনায় সেজে উঠছে বর্ধমান শহরে শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ। ব্যুরো রিপোর্ট, বর্ধমান নিউজ লাইভ। সঙ্গে সঙ্গে আমাদের ছবি চলে গেল, আবার একটা ছবি চলে এসেছে। এটা কিসের ছবি? শোবে এসো আরে আবার নিচে কি আসছে? আচার, চিনি। পোলাও হচ্ছে একটা মিষ্টি জাতীয় খাবার। এখানে বাসমতি চালের সাথে ঘি, কাজু, কিশমিশ, চিনি এগুলো সব মিশিয়ে একটা মিষ্টি জাতীয় রান্না তৈরি করা হয়, যেটাকে পোলাও বলে। সেই লেটারটা কিন্তু আছে আমার ওইখানে, উত্তরে কয়েকটা অপশন আছে, তার মধ্যে কিন্তু সেই লেটারটা আছে। ঠিক আছে, খেয়ে সবাই বললে বেজায় নিচে। এখানে ছোট ছোট বাচ্চারা বনভোজনে গিয়ে যে রান্নাগুলো করেছিল সেই রান্নার কথা বলা হয়েছে। তারা কি কি রান্না করেছিল? কোরমা, পোলাও আর পিঠে। কি করবো? ফিল ইন দা ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূরণ করবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপেল ইট ড্যাশ। ওখানে কিছু বসানো আছে, কোনো শব্দ, কোনো ওয়ার্ড বসানো আছে? নেই তো। তাহলে আমরা এই ওয়ার্ডগুলো কোথা থেকে পাবো? এই যে তোমরা পাশে দেখতে পাচ্ছ একটা শব্দ ঝুড়ি আছে, ঠিক আছে? এই শব্দ ঝুড়ি থেকে যে যে শব্দগুলো আছে তার থেকে সঠিক যে শব্দ বা ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো নিয়ে আমরা ওই শূন্যস্থানে বসাই। কত করতে হবে? 1300 টাকা। তাহলে আমি কি করব? আমি একটা 500 নিতে পারি, আর একটা 500 নিতে পারি, হাজার আর কত নিতে হবে? 300। এখানে কতগুলো আছে? 200। একটা 100। দেখো যে জায়গাটা বলেছি এবার নিচে 6 আছে, তাহলে তো ছোট থেকে বড় দিয়ে পড়া যাবে না। তিন কোথায় বসে আছে? তিন কোথায় বসে আছে? 3000-এর ঘরে বসে আছে। 3000-এর ঘরে বসে আছে। তাহলে তিনের স্থানীয় মান হলো 3000, তাই তো? আচ্ছা, এরপর দেখ এর পরে দিয়ে দেখ তিনের প্রকৃত মান 3, আর এরপর তিনের স্থানীয় মান 3000। দেখ একটা করে দেখ, একক, দশক, শতক এরকম করে পরপর শূন্যগুলো বসছে। আচ্ছা, এরপর দুইয়ের প্রকৃত মান। হ্যাঁ, এই সিস্টেমটা আজকে আমাদের চালু হলো। এটা 2014 সাল থেকে আমার ইচ্ছা ছিল। আমি পশ্চিমবঙ্গের ন্যাশনাল আইসিটি কম্পিটিশনে প্রতিনিধিত্ব করে ওখানকার সিস্টেম দেখে আমার মনে হয়েছিল যে আমার স্কুলে আমি যদি এই সিস্টেমটা চালু করতে পারি। এই মুহূর্তে প্রায় 95% আমার স্কুলে ডিজিটালাইজেশন চালু হয়ে গেছে। এখানে আমরা যেটা চালু করলাম, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স সাথে টিচার অ্যাটেন্ডেন্স অবশ্যই চালু করলাম, কারণ ডিজিটালাইজেশনের প্রথম পার্ট হচ্ছে অ্যাটেন্ডেন্স। এছাড়াও আমরা এই সিস্টেমের মধ্যে ইভ্যালুয়েশন সিস্টেমকে জোড়া রেখেছি, যেখানে সামেটিভ, ফরমেটিভ এবং আমাদের উইকলি যে মাঝে মাঝে আমরা ছোটো ছোটো সারপ্রাইজ টেস্ট নিই, সেই টেস্টগুলো এই ডিজিটালের মাধ্যমে অভিভাবকদের কাছে ইন্ডিভিজুয়ালি চলে যাবে। এছাড়া বাল্ক মেসেজ বা ইন্ডিভিজুয়াল মেসেজ তো আছেই।
সব থেকে বড় একটা জিনিস আমরা এখানে চালু করতে পারলাম, এটা অনেকদিন ধরে আমরা কন্টেন্ট বানিয়ে এটা পারলাম, যে আমাদের রেকর্ডেড ক্লাস। আমরা মনে করেছি অনেক ভালো বাচ্চা যারা বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বা বাড়িতে কোনো ঘটনার জন্য 3 দিন 4 দিন যদি স্কুল না আসতে পারে, তো আমাদের কোনো চ্যাপ্টারের প্রথম যে ইন্টারঅ্যাক্টিভ পার্ট যেটা খুব ভাইটাল, সেইগুলো আমরা সব রেকর্ড করে রাখছি প্রতিদিনকার দিন, এবং প্রতিদিন ক্লাসের শেষে আমরা সেই রেকর্ডেড ক্লাসটা আমরা বাচ্চাদেরকে হাতে পৌঁছে দেবো। যদি বাচ্চা কোনো কারণে হঠাৎ করে স্কুল না আসতে পারে, তারা সেই রেকর্ডেড ক্লাসটা তারা পেয়ে যাবে, এতে তাদের লার্নিং অনেক সুবিধা হবে। খুবই ভালো লাগছে, কারণ আধুনিক যুগের সঙ্গে তাল মেলানোর জন্য এটা খুব দরকার ছিল। এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স বাচ্চাদের সাথে সাথে টিচারদের অবশ্যই দরকার, কারণ বাচ্চারা সবসময় টিচারদের দেখেই শিখবে। আর তাছাড়াও বাকি সব ব্যাপারই আমাদের স্কুল এখন প্রায় পুরোটাই ডিজিটালাইজেশন হয়ে গেছে। ক্লাস থেকে আরম্ভ করে পড়ানো, পড়া পাঠানো, ভালো ছেলে অ্যাবসেন্ট হলে তার বাড়িতে পড়া পাঠানো, এবং সে অ্যাবসেন্ট যে হচ্ছে সেই খবরটাও সে বাড়ি থেকে জেনে দিতে পারছে। তোমরা কি করছো? আমরা ব্রেকফাস্ট সার্ভ করছি, আমরাই আমাদের ব্রেকফাস্ট সার্ভ করি। বাহ, আচ্ছা, এই স্কুলে একটা নতুন সিস্টেম চালু হয়েছে, তোমরা জানো হ্যাঁ, আমরা জানি। কি সেটা? এই 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 সিস্টেমটা চালুতে আমরা রোজকার পড়া আমরা পেয়ে যাচ্ছি, আবার আমরা আমাদের ফোনে মেসেজ চলে যাচ্ছে যে আমরা স্কুলে কখন আসছি, কখন বাড়ি যাচ্ছি। কেমন লাগছে তোমার? আমাদের খুব ভালো লাগছে। আমাদের বাচ্চাদের স্কুলে এই যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেমটা হয়েছে আমাদের খুব সুবিধা হয়েছে। আমরা স্কুলে না আসতে পারলে বাচ্চারা অসুস্থ থাকলে আমরা মেসেজ করে সেটা জানিয়ে দিতে পারছি।